রোজাদার অবস্থায় দিনের বেলা কোনো পুরুষে যদি বমি যদি করিলায় অধিকাংশ অচেতন হয়ে যা দুর্বল হয়ে যা রোজা ভাঙ্গিলাম আল্লাহর বান্দায় বমি অধিকাংশ করলে রোজা ভাঙ্গিলাই তো এলাই মারাত্মকভাবে যদি বমি করে যদি বেশিরভাগ বৃত্তের কিচ্ছু রয়েছে না অস্থিরতা অশান্তি এখন মেডিসিন না খাইলে মানুষ মারা যাইব এর লাগে আল্লাহর বন্দেগান শরীয়তে এখতিয়ার দিছে মারাত্মকভাবে তোমার সেন্স যার গিয়াওয়ালা অবস্থা অচেতন হয়ে গেছো গিয়া হাত লাড়িতে পারডায় না তুমি রোজা ভঙ্গ করিলা ভাঙ্গিলাও পরবর্তীতে রাখিলাইবা আমরা একগুলো কইম মল্লে মরি গেছে গিয়া রোজা ছাড়তাম নাই বলা আছে একগুলো দম যার গিয়ে কইবেন না রে বয় ছাড়া নাই এখতিয়ার আছে খাইন না খাইতে পারবো তবে এখতিয়ার থাকলে যেসব সুবিধাবাদীর এখতিয়ার নাই এখন এই বমির কথা শুনিয়া যদি খাও মুখে যে আঙ্গুল আর এতটা আনিলে যদি হয় বমি করে লিছি হইতো না বুঝতে পাইছি এখন যদি কোন চুড়াখালি ভেটর বিষের দল লগিয়া হইলা যার বার ক্ষমতা নাই ভেটর বিষে আশা বিষা খাই আপনার রোজা ভাঙিতে পারতেন না আপনার ইঞ্জেকশন আছে বেদনার ইঞ্জেকশন মারতে পারবা মারাত্মক কোনো রোগের ইঞ্জেকশন আপনি মারতে পারবা যাইজ আছে কোনো মারাত্মক রোগের একটা বেদনার সেলাইন বিভিন্ন ধরনের অসুবিধার নার্ভর সেলাইন আছে ভিটামিন যুক্ত না এটা রোগর ইটা মারতে পারবা তবে ভিটামিন সেলাইন না ভিটামিন কোনো ইঞ্জেকশন না ইটা মারলে আপনার রোজা বাসিত হয়ে যাইব যেটা পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া এই যে রমজান মাস আপনার আমার বিশেষ করিয়া যেন রমজান মাস সামনে আসতে আছে রমজান মাসও কোনো মহিলা আপনার স্বামী বড় জল্লাদ থাকত সবজির মধ্যে লবণ কম হইলে আমরা বুঝতাম এখান মহিলা লবণ কম দিছন বা বুঝতেন না ব্যতিক্রমে কোনো সময় কম হয় লবণ ফুরাইয়া খাইলি দা আমরা মা বই নগলে লবণ কম দেন বলে এখানে বেশি হইলে নষ্ট হয়ে যাইব কম হইলে ফুরাইয়া খাওয়া যাইব ইরা স্বামী আসন কম হইলেও মায়ের আর বেশ হইলেও মায়ের এই যেন জল্লাদ স্বামীর কারণে মহিলার এখতিয়ার আছে এই মহিলা জিব্বার মধ্যে সবজির শিরা দিয়ে লবণ চেয়ে আবার কুল্লি করি ভালাই দিদা রোজাদার হলে ইফতার করতে সময় আখটা বেশি খাম না আমরা সারাদিন রোজাদার তাকি আমরা যে লিভার পেট যেটা আছে স্টমাক যেটা আছে এটা খুব আটি যায় দুর্বল হয়ে যায় কিচ্ছু থাকে না তো ভেটো দেখেন নাই জোর বাজার কিচ্ছু রই নাই একবারে জোহরের পরে লিভারটা আটিয়া দুর্বল হয়ে যায় গিয়া এই সময় মাগরিবর রক্ত আপনি আখটা দড় দড় জিনিস যেমনে ফেটো ডালিলাম লিভারে হজম করতে পারে না লিভারে ডাইজেস্ট করতে পারে না এর লাগি লিভারে ডাইজেস্ট না করার কারণে এমন অবস্থায় মানুষে বাদে থেরাপিও করতে পারেন না গলা বা উপরে দিয়ে খালি মারেন না নাম আল্লাহর বন্দেগান যুবক ভাইয়ান খেয়াল করবা সামনে গরমের দিন আসতে আসি আমরা কিছু কোল্ড ড্রিঙ্ক খাই এক গুঁড়ো বাইনতে বেশি কয়েকদিন আগের একটা ঘটনা কইয়ার আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের একটা ছেলের বয়স হইব 20 থেকে 22 বছরের ছেলে চেন্নাই পর্যন্ত নিয়েও তারে বাঁচানি গেল না ছেলেটা শুনছি মারা গেছে কিলা মরল তার দুইটা কিডনি একবারে গেল গিয়ে লিভারও শেষ কিডনিও শেষ খুব বেশি সে ওটা স্টিং খাইছে লাল একটা স্টিং এনার্জি বাইর হইছে দেখছেন নি আপনারা এটা খাইতে একটা এটার মধ্যে এত কেমিক্যাল বেশ এটা খাইলে একটা নেশার ভাব করে দেখুন যারে আমিও 2-1টা খাইছি এটা বেশ খাই না এটার মধ্যে তেমন মজা নাই বাবা তবে 2-1টা খাইছি ওলা দিসলে আমার 2-4টা খাইছিলাম যেমনি এদিন খবর পাইছি স্টিংগর হাল্লত এদিন তাকে ছাড়াই দিছি এমনি কোল্ড ড্রিঙ্ক কম খাই আমার গলাত ক্ষতি করিলে ফের এনজাইটিস আছে গলাত এলার্জি বাড়ি যায় খাজুয়ায় কম খাই যার কারণে ওদের পেপসি থামস আপ কোকা কোলা এটা এত ফ্রুটওয়ালা জিনিস এত কেমিক্যালওয়ালা জিনিস আর বর্তমানে স্টিং যেগু ডাক্তারে তারে জিজ্ঞাসা করলো ছেলেটারে বলে তোমার লিভারটা অত কম বয়স কিলা নষ্ট হইলো তুমি কিতা খাইছো বেশি কোল্ড ড্রিঙ্ক বেশি খাইছো মনে হয় বলে কিতা খাইছো ও এর নাম কইছে একটা বলে এটা রোজ কেমন খাইছো বলে কোনোদিন 4টা কোনোদিন 5টাও খাইছি যখন 4টা 5টা যদি রোজ এক ছেলে খায় বাড়ি থেকে বাড়িয়ে গিয়াও মনে হয় বাঙ্গাত বাড়িয়ে গিয়াও সকালে গেলে একবার একটা দুপুরে একটা সন্ধ্যার বেলা একটা বাড়িতে আইলো রাইত আবার বার হইলো আরও 2-3টা 4-5টা যদি স্টিং খায় এনারা লিভার বালার এবার লাইন আছে হচ্ছে জি না
লিভারে তার আপনি আপনার খানিরে ডাইজেস্ট করতো, লিভারে বেশি প্রেশার দিতায় না, তখন হে ডাইরেক্ট ডাইজেস্ট করবার লাগি সারছে ওগে তার যাতা লিভারটা ডাউন করলিস। রোজা আপনি রাখতে পারবেন না, বাইরে আসুন কোনো প্রবাসে আসুন, বেঙ্গালুর চেন্নাই আপনার দেশও আসুন, বিভিন্ন রাজ্যের মধ্যে সেহরি খাইবার কোনো ব্যবস্থা নাই, খাওয়া যায় না। একমাত্র সন্ধ্যার বেলা খাইলে রাতকুর ডিউটি পড়লো বহু দূর হয়, খাইবার কোনো ব্যবস্থা নাই, তাও আপনি ব্যবস্থা করতে যেহেতু ফরজ রোজা। একবারে কোনো সাহারা নাই, হয়তো কোনো কোম্পানিতে আসনিনো রোজা রাখতে দে না, তবে আপনি পরহেজ করতা রোজা মাস বাড়ি দেয় যাইতাম। আচ্ছা ব্যতিক্রমে আখতা একদিন এক জায়গাত গেছেন, আপনারে খাইতে দেন না, সাহরি ইফতার করতে দেন না, রোজা রাখতে দেন না, খাইলাকা কোনো বাধা নাই। যদি বুঝই নিলা তাহলে আপনি ফরজ রোজার জন্য পরহেজ করিয়া সরিয়াই যাইতা। যে জায়গার মধ্যে খাওয়ার ব্যবস্থা আছে ও জায়গাতে আপনি যাইতা, কারণ এগুন ফরজ রোজা, এগুন আপনি ইচ্ছাকৃত অবস্থায় আপনি ছাড়লে গুনাহগার হইবা, আর এগুন তোর বড় কফর আপনার আমার উপরে লাজিম হয়ে যায়। সম আর রোজার আরবি হইল গিয়া সম, সম শব্দের অর্থ হইল গিয়া খাওয়া পিয়া জিমা, এই তিনটার তাকি বিরত থাকা। আমরা খাইতাম না কোনো জিনিস, পেঁয়াজ মারতাম না, জিমাত তাকে আমরা মহরুম থাকতাম আল্লাহর বন্দেগান। এর জন্য দয়া করিয়া এই পবিত্র রমজান মাসের মধ্যে আল্লাহকে ওয়াস্তে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা ফরর মাত গিবত গিল্লাত থাকি আমরা বাঁচিতাম। রমজানও ফরর মাত, ফরর গিবত থাকি আমরা বাঁচতাম, বুঝেন, ফরর নিন্দা ফরর গিবত যেতাম। রমজান মাস নমাজও মানুষ বেশি আসেন, কারণ রমজানও নমাজ একটু বেশি পড়েন দেন, পড়ো রমজান আর নইলে 11 মাসের মাঝে ও মাসের নমাজ একটু বেশি পড়ে। ফজিলতর মাস জানিয়া রমজান মাস কিছু অবসরতা হয়, আর শয়তান্নু বান্ধা। আল্লাহর রাসূলে কইছেন ইজা দাখালা রমজান ফুতিহাত আবওয়াবুস সামা, রমজান মাসের মধ্যে যেই সময় রমজান আরম্ভ হয়ে যায় তখন আসমানের দরওয়াজাগুলো আল্লাহ খুলিয়া দিলেন। ওয়াফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরওয়াজাগুলো রোজা মাসে আল্লাহ খুলিয়া দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজা আল্লাহ বন্ধ রাখি দেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তান দে আল্লাহ কি করেন বান্দিয়া রাখি দেন, জিনজুর দি বান্দিয়া রাখি দেন। ওয়াফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, অন্য রাওয়ায়াত আইছে রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাজিল হইয়া থাকে। এর লাগি রহমতের দরওয়াজাও খোলা হয়, আসমানের দরওয়াজা খোলা হয়, শয়তান বান্দিয়া রাখি দেয়। ও রমজানও মসজিদও বেশিরভাগ আমরা নমাজও যাই, যাইতা বালা জিনিস আমি কইয়ার, তবে রমজানের নমাজ পড়ার পরে জোহরের নমাজের পরে আসরর আগে আমরা মসজিদও এক গুঁড়ো লম্বা হয়ে যাই, কয়েকজন বইলাম গল্প করার। আচ্ছা আপনি এই সময় অবসর তিলাওয়াত করেন, 1 পারা 2 পারা তিলাওয়াত করেন, তসবির মধ্যে থাকল, জরুরত বালা কোনো গল্প আছে, মাত আছে বালা প্রশংসা মাত, মসজিদর মাত, কোনো একটা বালা মহফিলর মাত, কোনো কুটুমর মাত, কোনো বিবাহের কোনো বালা মাত, এইভাবে যদি কোনো মাত থাকে যেটা মাত কোনো ক্ষতিকারক নাই, খারাপ নাই, মাতকা আপনার রোজার মধ্যে কোনো নকশা নাই তো নাই। আর আপনি যদি ফরর মাত লইয়া আইন, ফরর গিবত যদি করিয়া থাকেন, অন্যর যদি নিন্দা করেন, অন্যর আয়ব যদি তুলিয়া ধরেন, আল্লাহর বন্দেগান রোজা রাখবা কিন্তু এই রোজাটা বেশিরভাগ টুটি যায়। এর জন্য আল্লাহর বন্দেগান রমজান শরীফের মধ্যে দয়া করিয়া ফরর গিবত গিল্লাত থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। পাইলা 1। 2 নম্বরে নবীজি ফরমান রমজান মাসের মধ্যে তুমি দেন কি করিও না, বেশি শরীরও আরাম দিতায় না, তেল মালিশ করতায় না, বেশি না, জরুরত বেশি যদি তেল মালিশ করেন বুড়ে আরাম হয়ে যাব। রমজান মাসের মধ্যে বেশি পানির ডুবাইয়া, বলে পানির তৃষ্ণা লাগছে যাই কি ফসকুরের গলা পর্যন্ত ডুবাইয়া আধা ঘন্টা থাকি যায়, ও যেন পানি খাইল ইলার নিয়তে গেলে আপনার রোজা ফাঁসি হয়ে যাইব, শরীরও বেশি পানিও খাওয়াই না। রমজান মাসের মধ্যে গড়গড়া না করা উত্তম, কারণ গড়গড়া করতে পানি বিদ্রে যাইতে কিভাবে ওজুর হালত। এই রমজান মাসের মধ্যে কোনো মহিলা পেটে সন্তান গর্ভধারণ করছেন, গর্ভের মধ্যে প্রবলেম আইজার গিয়ে ডাক্তারে কইছে তুমি এমত অবস্থায় রমজান মাসের মধ্যে তুমি রোজা রাখিও না, কয়েকদিন পরে রাখবাই। মারাত্মক কোনো অসুবিধা যদিও ডাক্তারে সাজেশন দেয় মহিলার গর্ভ নষ্ট হয়ে যাব,
পেটের সন্তানের ক্ষতি হয়ে যাইব এই মহিলার লাগে কনসিডার আছে তান রোজা বর্তমানে স্থগিত রাখবা পরে তাই কি করবা রোজা রাখবা যতটা খাওয়াইব ততটা রাখবা। আর কোনো মহিলা বাচ্চা ফাইলিছন 1.5 মাস 3 মাস হয়েছে দুধের সংখ্যা কম তার স্তনের মধ্যে দুধ কম রোজা রাখলে বিলকুল তার দুধ শুকাই যায় বা দুধ থাকে না বাচ্চার ক্ষতি হয়ে যায় বাচ্চা কান্দে বাচ্চার একবারে ক্ষতি বেশি হয়ে যায়। তবে যদি দেখা যায় দিন কুলানি যায় ল্যাক্টোজেন দিয়ে বাচ্চারে কুলানি যায় রাত্রে খাওয়ানি যাইব ইলা যদি দেখা যায় কোনো মহিলা রাত্রে ইফতারের পরে দুধের সংখ্যা বাড়ে কোনো বাধা নাই দিন কুলাই কোয়া কোনো সুরত। আর যদি দেখা যায় বলে না রাত্রেও দুধের সংখ্যা কমি যায় দুধের সংখ্যা দিনও কমি যায় তাহলে মা কি করকা রোজাটার স্থগিত রাখকা কারণ বাচ্চার ক্ষতি হইতো না বাচ্চাটা মরতো না কয়েক মাস গেলে গিয়ে বাচ্চা সবল হয়ে যাইব আপনি রোজা রাখকা। আল্লাহ কোরআন কইছেন ওয়ামান কানা মারিদান আপনি যদি বেমার যদি তখন কেমন বেমার এমন বেমার খানি নাই ফানি মোটামুটি সামান্য খাইতে পারেন খাওয়ার কোনো বস্তু খাইতে পারেন না সাহারি খাওয়া হইল গে সুন্নত ইফতার করা হইল গেও সুন্নত সাহারি খাইতে পারডা না ইফতার করতে পারডা না মধ্যখানত 3-4 বার ঔষধ খাওয়া লাগে ডাক্তারে আপনারা নিষেধ করছে বা আপনি দেখরা এই হালতে আপনার অসুবিধা হয়ে যায় ওমান কানা মারিদান এই হালত আপনি বেমারি অবস্থায় রোজাটারে ছাড়ি দেখুয়া পরবর্তীতে আপনি কি করকা রোজা রাখা রোজাদার অবস্থায় দিনের বেলা কোনো পুরুষে যদি বমি যদি করিলায় অধিকাংশ অচেতন হয়ে যা দুর্বল হয়ে যা রোজা ভাঙ্গিলা আল্লাহর বান্দায় বমি অধিকাংশ করলে রোজা ভাঙ্গিলাই তো বুঝাইছো নিমাত এলাই মারাত্মকভাবে যদি বমি করে যদি বেশিরভাগ বৃত্তের কিচ্ছু রয়েছে না অস্থিরতা অশান্তি এখন মেডিসিন না খাইলে মানুষ মারা যাইব এর লাগে আল্লাহর বন্দেগান শরীয়তে এখতিয়ার দিছে মারাত্মকভাবে তোমার সেন্স যার গিয়া ওলা অবস্থা অচেতন হয়ে গেছো গিয়া হাত লাড়িতে পারডায় না তুমি রোজা ভঙ্গ করিলা ভাঙ্গিলাও পরবর্তীতে রাখিলাই ভাই আমরা একগুলো কইমু মরলে মরি গেছে গিয়া রোজা ছাড়তাম নাই বলা আসলে একগুলো দম যার গিয়ে কইবেন না রে বয় ছাড়া নাই এখতিয়ার আছে খাইন না খাইতে পারবে তবে এখতিয়ার থাকলে যেসব সুবিধাবাদীর এখতিয়ার নাই এখন এই বমির কথা শুনিয়া যদি কেউ মুখিদে আঙ্গুল আর এতটা আনিলে যদি হয় বমি করে লিছি হইতো না বুঝতে পাইছি এখন যদি কোন চুড়া খালি ভেটর বিষের দল লগিয়া কইলা যার বার ক্ষমতা নাই ভেটর বিষে আসা বিষা খাই আপনার রোজা ভাঙিতে পারতেন না আপনার ইঞ্জেকশন আছে বেদনার ইঞ্জেকশন মারতে পারবা মারাত্মক কোনো রোগের ইঞ্জেকশন আপনি মারতে পারবা যাইজ আছে কোনো মারাত্মক রোগের একটা বেদনার সেলাইন বিভিন্ন ধরনের অসুবিধার নার্ভর সেলাইন আছে ভিটামিন যুক্ত না এটা রোগর ইটা মারতে পারবা তবে ভিটামিন সেলাইন না ভিটামিন কোনো ইঞ্জেকশন না ইটা মারলে আপনার রোজা বাসিত হয়ে যাইব যেটা পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া এই যেন রমজান মাস আপনার আমার বিশেষ করিয়া যেন রমজান মাস সামনে আসতে আসে রমজান মাসও কোনো মহিলা আপনার স্বামী বড় জল্লাদ থাকত সবজির মধ্যে লবণ কম হইলে আমরা বুঝতাম এখান মহিলা লবণ কম দিছন বা বুঝতেন না ব্যতিক্রমে কোনো সময় কম হয় লবণ ফুরাইয়া খাইলি দা আমরা মা বই নগলে লবণ কম দেন বলে এখানে বেশি হইলে নষ্ট হয়ে যাইব কম হইলে ফুরাইয়া খাওয়া যাইব ইরা স্বামী আসন কম হইলেও মায়ের আর বেশ হইলেও মায়ের এই যেন জল্লাদ স্বামীর কারণে মহিলার এখতিয়ার আছে এই মহিলা জিব্বার মধ্যে সবজির শিরা দিয়ে লবণ চেয়ে আবার কুল্লি করি ভালাই দিতাম ইলা আসুন না আমরা দেশ জল্লাদ মুখা জল্লাদ খালি গরম রোজা মাসে এলে ইলা হইব তালাক পর্যন্ত দিলে নে ইলা তালাক পর্যন্ত দেব হয়ে যায় রমজান মাস এরপরে রমজান মাস বিশেষ করিয়া দেখুন রমজান ব্যতীতেও কুটুমবাড়ি গে নাইর রয়ে গেছেন একদিন ভাজিল বেটি ইতিয়া আর উপায় নাই একদিন ভাজিল রইতা নি কত গাইল আর কত জাত বাদেইতা কত পুষ করার লাগে কত কৈফত দেওয়া লাগে বলে না আটটা বেটি মানুষ একদিন রই গেছে গিয়া বাপর বাড়ি গিয়ে টান দিছে রই গেছে ভাজির এক অসুবিধা ইটা কনসিডার করতা ইটা যদি কনসিডার করেন না কিছু মায়ার নজরে চাইন না ইটা মানুষ রইতা না ইটা বেটিন কোনজন কোনোদিন রইবেন জি না ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দয়া করিয়া রমজান মাসের মধ্যে সবজির যদি লবণ যদি কম হয়ে গেছে মাটি দেয় না চুল আখতা পড়ে গেছে লম্বা চুল
মাথার যে চুল যেটা আছে ভাত পাইছন সবজিত পাইছন নখরত করে খাইন না মানছে তবে খাইতে পারবা মহিলাগুলোর যদি মাথার লম্বা চুল যদি থাকে কোনো বাধা নাই খাইতে পারবা আমরা নখরত করে খাই না ইহা তককে মাছি সবজির মধ্যে পড়ি গেলেও খাইতে পারবা মাছির এক ডানার মধ্যে বিষ থাকে জহর আরেক ডানার মধ্যে শিবা সবজিত পড়লে দেখবা মাছিটা এক সাইড মারিয়া 20 সাইড আলা পড়ছে আপনি জাথা মারি ডুবাই দিবা শিফা যে ডাকনা আছে ওখানের কারণে শিফা হয়ে যাইব গিয়া সুবহানাল্লাহ ও যেন শিফা হয়ে যাইব গিয়া এর কারণে আমরা খাই না নফরত করে আল্লাহর বন্দেগান মাছি পড়ি গেলে আমরা খাই না চুল পড়ি গেলেও খাই না চুল বিশেষ করিয়া পড়ছে আপনি মহিলারে বুঝান মা বোন সকল সচেতন চুল বান্ধিয়া ভাগ রক্ষা চুল বান্ধিয়া নমাজও মহিলা হলে পড়ি দা আমরা পুরুষ জাত মাথার মধ্যে তকি নাই নমাজ হয়ে যাব কিন্তু মহিলাদের নমাজ আল্লাহ কবুল করে না মাথা যদি ঢাকা থাকে না লা তুকবালু সালাতুল হাইজিন ইল্লা বিখিমার আল্লাহর রাসূলে ফরমান মহিলাদের নমাজ কবুল নাই মাথায় যদি রুমাল থাকে না খিমার থাকে না মোটামুটি মাথা যদি ঢাকা থাকে না মহিলাদের নমাজ আল্লাহ কবুল করে না এর জন্য বিশেষ করিয়া রমজান মাস ইফতার সামনে লইয়া বসবাম বসিয়া সামান্য সময় দোয়া করবা এই সময় দোয়া কবুল আর বাজার থাকি আনতে সময় ইফতার মাঞ্চরে ফটো খালি দেখাইয়া দেখাইয়া না আনা খান বালাম গরিবে দেখবো আমি বড় ঠান্ডা নিয়ার বড় তরমুজ আনিয়ার বালা বালা ফল লইয়া ইয়ার বাজার থাকি মাছ আনতে সময় আমরা ধনী যারা আছি ধনী হলে মনে হরকা বড় মাছ বালা বালা ফলমূল ইতাও দেখাইয়া হাত লটকাইয়া জাকরাইয়া আনতায় না আনা যাই যাচ্ছে খেনে কোয়া হয়েছে জাননি গরিবে দেখি আফসোস করব হায় রে হায় আই আমার ঠেকা পয়সা নাই অত বালা বালা ফলমূল আনিয়া মানুষে খাইতরা অমুকর টেকা আসলো গতিকে খার বড় মাছ লুটকাইয়া আনতায় না লুকাইত অবস্থা নন ইফতারের ফলমূল ইতা লুকাইয়া নন দেখছে গরিবে তারে দেওয়ার চেষ্টা করন আর ইফতার করব ইফতার একটা সামনে রাখিয়া করবা তবে ইফতার করতে সময় এক জিনিস খেয়াল করবা আমরা ইফতার রক্ত একটা খুশি রোজাদারের 2 খুশি এক হইল ইফতার রক্ত আর এক কিয়ামতর দিন 2 খুশি তো যাই হোক রোজাদার হলে ইফতার করতে সময় আখটা বেশি খাম না আমরা সারাদিন রোজাদার থাকি আমরা যে লিভার পেট যেটা আছে স্টমাক যেটা আছে এটা খুব আটি যায় দুর্বল হয়ে যায় কিচ্ছু থাকে না তো পেটও দেখেন নাই জোর বাজার কিচ্ছু রই নাই একবারে জোহরের পরে লিভারটা আটিয়া দুর্বল হয়ে যায় গিয়া এই সময় মাগরিবর রক্ত আপনি আখটা দড় দড় জিনিস যেমনে পেটও ডালিলাম লিভারে হজম করতে পারে না লিভারে ডাইজেস্ট করতে পারে না এর লাগি লিভারে ডাইজেস্ট না করার কারণে এমন অবস্থায় মানুষে বাদে থেরাপি করতে পারেন না গলা বাই উপরে দি খালি মারে মারেন না নাম আল্লাহর বন্দেগান যুবক ভাইয়ান খেয়াল করবা সামনে গরমের দিন আসতে আসি আমরা কিছু কোল্ড ড্রিঙ্ক খাই এক গুঁড়ো বাইনতে বেশি কয়েকদিন আগের একটা ঘটনা কইয়ার আমরার করিমগঞ্জ ডিস্ট্রিক্টের একটা ছেলের বয়স হইব 20 থেকে 22 বছরের ছেলে চেন্নাই পর্যন্ত নিয়েও তারে বাঁচানি গেল না ছেলেটা শুনছি মারা গেছে কিলা মরল তার 2টা কিডনি একবারে গেল গিয়ে লিভারও শেষ কিডনিও শেষ খুব বেশি সে ওটা স্টিং খাইছে লাল একটা স্টিং এনার্জি বাইর হইছে দেখছেন নি আপনারা এটা খাইতে একটা এটার মধ্যে এত কেমিক্যাল বেশ এটা খাইলে একটা নেশার ভাব করে দেখুন যারে আমিও 2-1টা খাইছি এটা বেশ খাই না এটার মধ্যে তেমন মজা নাই বাবা তবে 2-1টা খাইছি ওলা দিসলে আমার 2-4টা খাইছিলাম যেমনি এদিন খবর পাইছি স্টিংগর হাল্লত এদিন তাকি ছাড়াই দিছি এমনি কোল্ড ড্রিঙ্ক কম খাই আমার গলাত ক্ষতি করিলে ফের এনজাইটিস আছে গলাত এলার্জি বাড়ি যায় খাজুয়ায় কম খাই যার কারণে ওদের পেপসি থামস আপ কোকা কোলা এটা এত ফ্রুটওয়ালা জিনিস এত কেমিক্যালওয়ালা জিনিস আর বর্তমান স্টিং যেগু ডাক্তারে তারে জিজ্ঞাসা করলো ছেলেটারে বলে তোমার লিভারটা তো কম বয়স কিলা নষ্ট হইলো তুমি কিতা খাইছো বেশি কোল্ড ড্রিঙ্ক বেশি খাইছো মনে হয় বলে কিতা খাইছো ও এর নাম কইছে একটা বলে এটা রোজ কমন খাইছো বলে কোনোদিন 4টা কোনোদিন 5টাও খাইছি যখন 4টা 5টা যদি রোজ এক ছেলে খায় বাড়ি থেকে বাড়িয়ে গিয়াও মনে হয় বাঙ্গাত বাড়িয়ে গিয়াও
সকালে গেলে একবার একটা, দুপুরে একটা, সন্ধ্যার বেলা একটা, বাড়িতে আইলো, রাইত আবার বার হইলো আরও 2-3টা, 4-5টা যদি স্টিং খায় এনারা লিভার বালার এবার লাইন আসিল হচ্ছে। জি না, লিভারে তার আপনি আপনার খানিরে ডাইজেস্ট করতো, লিভারে বেশি প্রেশার দিতে না, তখন হে ডাইরেক্ট ডাইজেস্ট করবার লাগি সারছে ওকে যাতা লিভারটা ডাউন করলিস, যার কারণে লিভার দুর্বল হইয়া লিভারে কাজ করে না। একাধারে প্রায় 2 বছর লাগান শুনছি হে খাইছে, 1.5 থেকে 2 বছর এক ছেলে যদি ওলা খাইয়া থাকে বাবা, শোনা গপ শুনছি এইভাবে 1.5-2 বছর, হয়তো 1 বছরও খাইছে, রোধ করে 1 বছর খাইলে ক্ষতি করে লাইব। ওরে আল্লাহর বন্দেগান, এই ছেলেটাই যেমন ভাবে খাওয়া আরম্ভ করলো, খাইতে খাইতে তার লিভার শেষ করলো, লিভারের পরে ধরছে কিডনি একবারে প্রায় 2টা ডাই হয়ে গেছে গিয়া, ডেড হয়ে গেছে গিয়া, যার কারণে যুবক ছেলেটা আর বাঁচানি গেল না। হয়েছে এটা কিডনি পরিবর্তন করতে পারবা, সিঙ্গাপুর যাইতে লাগব। কীভাবে পরিবর্তন আর হয়েছেন না হয়েছেন, ইটার প্যাকেজ আছে 70 লাখ, বুঝাইছ? 70 লাখ হইলে ভুয়া বাঁচাইতে পারবা, এক লাইনে গু আছে সিঙ্গাপুর যাইতো, কিতা কিডনি বা কিতা লাগাইয়া দিব, এগুর প্যাকেজ হয়েছে 70 লাখ, তাও কইছে 50% গ্যারেন্টি, বুঝবাইছে? পুরা গ্যারেন্টি নাই। এরা কইলে উপায় নাই রে। আল্লাহু আকবার। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া ছেলেটা মারা গেল, যুবক ভাইয়ান কোল্ড ড্রিঙ্ক জাতীয় জিনিসটা কম একটু খাইবা, দয়া করিয়া আপনার জীবন আছে, জীবনের মূল্য আছে। ঠান্ডা লাগছে, বেশি গরম লাগছে ভাই, খাইতা খাও, লিমিটেড খাইও, যেটা ক্ষতিকারক বেশিরভাগ বিলকুল ইতা খাইও না। আজ জোয়ান বুধবাইত্রা না, একদিন লিভারে ধরব, একদিন কিডনির ধরব, সমস্যা আইব, পরে খান্দি ভাই। যার কারণে ভাইয়ান জোয়ান রইস, বালা জিনিসগুলা খাইন, বালা ফল খাইন, বালা ফলর ফ্রুট খাইন, কথা জীবনে যেটা ফায়দাজনক কথা খাওয়ার চেষ্টা করক, জীবনে আপনি ফায়দামন্দ হইবা। এর জন্য ইফতার রক্ত আখটা শক্ত জিনিস সারা পেটো দিন না জানি হজম হইতো না, বাদে থেরাপিও মিস হইব। আর কিছু খাইয়া ইফতার করা সুন্নত, মিঠা দিয়ে খাজুর বা মিষ্টিও বেলা মুখত দিছন, খাজুর দিয়ে নবীজি ইফতার করতা সুন্নত, খাজুর দিয়ে ইফতার করলা, সামান্য ঠান্ডা ইটা খাইলা, শরবত তুরবত খাইলা, বা যাও নরম জিনিস খাকুয়া, ইফতার রক্ত যাও খাওয়া বালা বেহতর। বড় বড় ডাক্তার এগুলো যাও খায়, আমরা একগুলো কবা ইয়া আল্লাহ ইন্দান যাও খাই, বুঝা যায় গরিবে মনে হয় যাও খাই না। জি না, যাও সারায় খাইতা হিসাবে, খিচুড়ি বরংস ক্ষতি, গু ডাইল থাকে আপনার, খালি পেটর ডাইল পড়লেও গ্যাস হয়ে যায়, ওই না রাখুন চাই। যাওটা পালা করি, যাও বানাইলে খিচুড়ি তুইয়া যাও খাইবা, খাওয়া লাগবে। যাও সামান্য খাইয়া নমাজও লাগি যাইবা, মাগরিবর নমাজ। আর একবারে না খাইয়া নমাজও লাগবা না, কারণ নমাজও লাগবা মনে হয়ে যাব একটা জিলাপির কথা, ইফতারের কথা, বুঝাইছে? এর লাগে মোটামুটি খাইয়া আপনি নমাজও লাগি যান, নমাজের পরে বাকিটা খাইন, তেরাবির নমাজও যাইন, আল্লাহর বন্দেগানের জন্য দয়া করিয়া। আর রমজান মাসের মধ্যে কি আছে বলে সবে কদরের একটা রাইদ আছে। আল্লাহর রাসূলে ফরমান, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর রাসূলে ফরমান, মান কামা লাইলাতুল কদর গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাসূলুল্লাহ ফরমান, যারা সবে কদর পাইল, সবে কদর লাগি রেডি হইল, এরা তামাম গুনাহ খাতারে আল্লাহর যাতে মাফ দিলায়। সবে কদর মানে তকদির, সবে কদর মানে আমরার তকদির। আল্লাহর রাসূলের হাদিস, মিশকাত শরীফের হাদিস, বাবু ইমান বিল কদর, সেই হাদিসের মধ্যে আনছন, সেই বাবার মধ্যে একটা হাদিস আনছন। আল্লাহর রাসূলে ফরমান, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বিখামসিনা আলফা সানাতিন ক্বালা ওয়া কানা আরশুহু আলাল মা। বাবু ইমান বিল কদর, সে হাদিসটা আনছন মানুষের মকদ্দর সম্পর্কে, তকদির সম্পর্কে সেই হাদিসটা আনছন। মানুষের তকদির কেমন আগে লাগাইল,